নমস্কার বন্ধুরা, মনমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দুর্দান্ত স্বাদের একটা চাউমিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চাউমিন তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, তো একবার আমার মতো এইভাবে চাউমিন বানিয়ে খান, একেবারে মুখে লেগে থাকবে আর ছোট থেকে বড় সবাই আঙুল চেটে পুটে খাবে। আর এখানে দেখুন, এই চাউমিন বানানোর জন্য নিয়েছি একটা ক্যাপসিকাম আর দুটো পেঁয়াজ আর একটা গোটা টমেটো। তো এখন এই সবজিগুলোকে নিয়েছি, এবার এই সবজিগুলোকে একে একে কিন্তু আমি কেটে নেব। প্রথমে যে পেঁয়াজটা নিয়েছিলাম, পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। আর আপনারা লক্ষ্য করুন যে আমি পেঁয়াজটা কিন্তু একটু মোটা মোটাই কেটে নিচ্ছি। তো আমি এখানে পেঁয়াজগুলো ছুরির সাহায্যে কাটছি, তো আপনারা চাইলে এই কাজটা বঁটি দিয়েও করে নিতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। তো কদিন আমার শারীরিক অসুস্থতার কারণে গলাটা একেবারে বসে গিয়েছিল, তো প্লিজ আপনারা সকল বন্ধুরা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন এবং আমার পাশে থেকেছেন, তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার নতুন এবং পুরাতন সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তো এখানে দেখুন, পেঁয়াজটা সুন্দরভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি, আর এগুলোকে এখন একটা বাটির মধ্যে দেখুন তুলে নিচ্ছি। তো এটা আমার কি কাজে লাগবে সেটা আমি আপনাদেরকে পরে জানিয়ে দেব। তো এখন দেখুন, যে একটা টমেটো নিয়েছিলাম, সেই টমেটোটাকে কিন্তু কাটবো না, শুধু ছুরি দিয়ে মাঝখানে একটু একটু করে কাট লাগিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা সুন্দর সুসেদ্ধ হয়। তো দেখুন, টমেটোটা কাট লাগানো হয়ে গিয়েছে। এবারে যে ক্যাপসিকামটা নিয়েছিলাম, ওই ক্যাপসিকামটাকে এবারে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। ক্যাপসিকামটা এইভাবে একটু লম্বা লম্বা কাটবেন, তাহলে দেখবেন চাউমিনের মধ্যে যখন এই ক্যাপসিকামটা দেবো, দেখতেও যেমন সুন্দর লাগবে, আর মুখে যখন একটা একটা করে পড়বে তখন খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। আর এইভাবেই লম্বা লম্বা করে একটু ক্যাপসিকামটাকে কেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, কোনো অংশ স্কিপ করবেন না, তাহলে আপনারা ভিডিওর কিছু অংশ বাদ চলে গেলে ঠিকঠাকভাবে চাউমিন রেসিপিটা তৈরি করতে পারবেন না। তো এখানে দেখুন, সুন্দরভাবে ক্যাপসিকামটা আমার লম্বা লম্বা করে কাটা হয়ে গিয়েছে। আর এখানে দেখুন, একটা বড় সাইজের চাউমিনের প্যাকেটকে আমি ভাগ করে নিয়েছি। তা আমি আমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী নিয়েছি, আপনারা চাইলে চাউমিনটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো এখানে দেখুন, গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল। আর জলটা একটু যখন হালকা গরম হয়ে যাবে, তখন যে কেটে রাখা চাউমিন দুটো আমি কিন্তু এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর এর মধ্যে যে আমি টমেটোটা কাট লাগিয়ে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিলাম। আর এর মধ্যে দেখুন, আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য 3টে বড় বড় শুকনো লঙ্কা। অবশ্যই এখানে শুকনো লঙ্কাটা দেবেন, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর এখানে দেখুন, একটা গোটা রসুনের কুয়ো, একদম ছোট সাইজের একটা রসুনের কুয়ো এবং গোটা দিয়ে দিয়েছি। এবারে ওপর থেকে দেখুন একটু রিফাইন অয়েল ছড়িয়ে দিচ্ছি, তাহলে দেখবেন চাউমিনটা একটার গায়ে একদম জড়িয়ে যাবে না, সুন্দর ঝরঝরে কিন্তু হবে। আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। এবারে সব কিছু দিয়ে একটু ঢাকনাও দিয়ে দিলাম, দিয়ে চাউমিনটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এখন দেখুন, সুন্দরভাবে কিন্তু চাউমিনটা সেদ্ধ হয়েছে। তো ঠিক কীরকম পর্যায়ে চাউমিনটা সেদ্ধ করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, চাউমিনটা হাতের সাহায্যে টিপে দিলে একেবারে দুভাগ হয়ে যাচ্ছে, ঠিক এই রকম পর্যায়ে চাউমিনটা সেদ্ধ করে নিতে হবে। এবারে এর মধ্যে যে শুকনো লঙ্কা দিয়েছিলাম, টমেটো দিয়েছিলাম আর রসুনটা দিয়েছিলাম, আমি কিন্তু একটা চিমটের সাহায্যে তুলে নিচ্ছি। আর চাউমিনটাকে কিন্তু খুব বেশি একদম সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু ঘাঁটা হয়ে যাবে বা গলে যাবে। এবারে এটাকে আমি একটা জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেবো। আর এখানে দেখুন, ততক্ষণ এই টমেটোটা ঠান্ডা হয়ে গিয়েছে। টমেটোর খোসাটাকে ঠিক এইভাবে ছাড়িয়ে নিলাম। আর দেখুন, লঙ্কার যে আমি কিন্তু একদম যে গোটা গোটা বকা সহ দিয়েছিলাম, সেই বকাটাকেও ছাড়িয়ে নিলাম। আর গোটা রসুনটাকে এইভাবে কিন্তু রসুনগুলো ছাড়িয়ে নিলাম। আর সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে বলে দেখুন, রসুনের কোয়া থেকে এইভাবে রসুনের যে খোসাটা, সেই খোসাটা সুন্দর কিন্তু ছাড়ানো হয়ে যাচ্ছে। আপনারা এইভাবে হাতের সাহায্যে দেখবেন রসুনের কোয়ার ভেতরে যে রসুনের যে খোসাটা রয়েছে, এটাকে এইভাবে ছাড়িয়ে দেবেন। সব কটা রসুন থেকে এইভাবে খোসাটা ছাড়িয়ে নেবেন। আর সেদ্ধ হয়ে গেছে, রসুনের কোয়া ছাড়াতে কোনো কষ্ট হবে না। সব রসুনের কোয়াগুলো দেখুন সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। আর এবারে এগুলোকে আমি একটা মিক্সির মধ্যে দিয়ে সুন্দর একটা চাটনির মতো বানিয়ে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো, রসুন আর লঙ্কাটা দিয়ে সুন্দর করে পেস্ট করে এবার আপনার কাছে ফিরে আসছি। দেখুন, সুন্দর পেস্টটা তৈরি হয়ে গেছে আর চাটনির মতো তৈরি করে নিয়েছি। এটা আমার পরে কাজে লাগবে, এটা এখন একটা সাইডে রেখেছি। এখানে দেখুন, বেশ কিছুটা পরিমাণে বাঁধাকপি আর একটা বড় সাইজের আলু আর ক্যাপসিকামটা নিয়ে নিয়েছি।
আপনারা চাইলে এখানে পছন্দ মতো আরও কোনো সবজিও অ্যাড করতে পারেন। তো এখানে দেখুন গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। আর এখন দেখুন যে পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এখন আমি বেরেস্তা ভেজে নেব। তার জন্যই কিন্তু আমি প্রথমেই বলেছিলাম পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নিতে। আর খুব বেশি কিন্তু ঝিরিঝিরি করে কাটবেন না, তাহলে বেরেস্তাগুলো ভালো লাগবে না। আর এখানে দেখুন পেঁয়াজটাকে দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটা সুন্দর বেরেস্তা ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজের কালারটা কত সুন্দর হয়েছে। এবারে কিন্তু পেঁয়াজগুলোকে আমি তুলে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। এই পেঁয়াজের বেরেস্তাটা আমার পরে কাজে লাগবে। তো এখানে দেখুন সম্পূর্ণ বেরেস্তাটা তোলা হয়ে গিয়েছে। আর এখানে 4টে ডিম আমি কিন্তু একটা পাত্রের মধ্যে ফাটিয়ে নিয়েছিলাম। আর ডিমটাকে কিন্তু একদম গুলিয়ে নিইনি, এরকম গোটা গোটা কুসুম সহই দিবেন, তাহলে কিন্তু খেতে বেশ লাগবে। আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিবেন। এবারে একটা স্প্যাচুলা দিয়ে ঘোটানাটা করে এইভাবে কড়াইয়ের মধ্যে নেড়ে নিলে কুসুম আর ডিম সহ সুন্দর করে যে ভাজা হবে, এটা খেতে দারুণ লাগবে বন্ধুরা। যখন মুখে একটা করে এই কুসুমের টুকরোগুলো হাঁড়ির মধ্যে পড়বে, তখন দেখবেন খেতে বেশ ভালো লাগবে। তার জন্য ডিমটাকে ঠিক এইভাবে করে ভুজিয়া করে ভেজে নিতে হবে। আর ডিমটাকে এইভাবে কুসুম সহই কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেবেন। এখন দেখুন ডিমটাকে হালকা মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে ভুজিয়ার মতো। এবার এই ডিমটাকেও আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এবারে দেখুন ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। আর এখানে দেখুন আমি যে আলুটা কেটে রেখেছিলাম, একটা বড় সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটেছি। আর ক্যাপসিকামটাকেও তো আপনাদেরকে দেখিয়েছি, একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। প্রথমে আলু আর ক্যাপসিকামটাকে এইভাবে একটু লাল লাল করে আগে প্রথমে ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ, তাহলে আলুটা আর ক্যাপসিকামটা খুব তাড়াতাড়ি সুসেদ্ধ হয়ে যাবে। আর লবণটাকে দিয়ে একটু ঘোটানাটা করে দেখুন মিশিয়ে একটু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি আলুটা ভেজে নিয়েছি। দেখুন আলুটা সুন্দর সুসেদ্ধ হয়ে গিয়েছে। তারপরেই কিন্তু আমি কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম, কারণ বাঁধাকপি কিন্তু ভাজা হতে বেশি সময় লাগবে না, কারণ শীতের বাঁধাকপি একেবারে নরম, একটু নাড়াচাড়া করলেই সুন্দর করে বাঁধাকপিটাও ভাজা হয়ে যাবে। এই পর্যায়ে দেখুন বাঁধাকপিটা একদম মজে গিয়েছে, সুন্দরভাবে বাঁধাকপিটাও আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে যে চাটনিটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই চাটনিটা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। একদম ইউনিক স্টাইলের আজকে একটা চাউমিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্লিজ আপনারা একবার বাড়িতে বানাবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখুন এই যে চাটনিটা বানিয়েছিলাম, দেওয়ার পর একটু ঘোটানাটা করে কষিয়ে নিচ্ছি। আর কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দেব সস। তার আগে ভালো করে আমি আগে যে চাটনিটা দিয়েছিলাম, সেই চাটনিটা দিয়ে আগে আলু আর বাঁধাকপিটাকে এইভাবে কষিয়ে নিচ্ছি। আর এখন দেখুন মশলা থেকে সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে। আর এখন দেখুন সুন্দর কালারও একটা এসেছে, একদম কিন্তু বাঁধাকপি আর আলুটা মজে গিয়েছে। এবারে এর মধ্যে আমি এখন দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে, 1 চামচ পরিমাণে দিলাম সোয়া সস। আর এখানে 2 চামচ মতো দিয়ে দিয়েছি টমেটো সস। এই সসটা দেওয়ার পর কিন্তু চাউমিন রেসিপিটা আরও কিন্তু দারুণ হবে। একবার এইভাবে বানিয়ে দেখবেন, সসটা দিয়েও খুব ভালো করে এবারে আমি ঘোটানাটা করে মিশিয়ে নিচ্ছি এই আলু, ক্যাপসিকাম আর এই বাঁধাকপির সঙ্গে। আর এখন দেখুন মেশানোটা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে সেদ্ধ করে রাখা যে চাউমিনটা সুন্দর করে কিন্তু জল ঝরিয়ে নিয়েছিলাম, দেখুন একদম ঝরঝরে হয়েছে। এইভাবেই কিন্তু চাউমিনটাকে আপনাদেরকে সেদ্ধ করতে হবে, নাহলে কিন্তু সবগুলো কিন্তু জড়িয়ে যাবে। এবারে চাউমিনটা দেওয়ার পর একটা স্প্যাচুলা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে সুন্দর করে চাউমিনটাকে ওই মশলার মধ্যে মাখিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখেই এই কাজটা করবেন। আর দেখুন যে মশলাটা আমি রেডি করেছিলাম, সেই মশলাটা আস্তে আস্তে চাউমিনের মধ্যে এইভাবে মিশিয়ে নিচ্ছি। তাতে দেখুন চাউমিনের কালারটা কতটা সুন্দর লাগছে, কতটা স্পাইসি হয়েছে, দেখুন দারুণ লোভনীয় লাগছে দেখে। এখনই এতটা সুন্দর হয়েছে, তো যখন আমি পরিবেশন করব একটা পাত্রের মধ্যে আর বাচ্চাদেরকে পরিবেশন করে দেব, তখন কিন্তু কতটা সুন্দর লাগবে বন্ধুরা। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে খুব ভালো করে চাউমিনটাকে ওই মশলার মধ্যে মাখিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা যে ডিমগুলো, সেই ডিমটা আমি দিয়ে দিলাম। দেখুন মাঝে মাঝে ডিমের যে কুসুমগুলো, সেগুলো দেখতে কত সুন্দর লাগছে। আর এখন যে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে রেখেছিলাম, ওই বেরেস্তাটাও দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে করে দিয়ে এবারে এই ডিমের
ভুজিয়াগুলো আর পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে ভালো করে চাউমিনের সঙ্গে ঘোটানাটা করে মিশিয়ে নিচ্ছি। অসাধারণ স্বাদের হয় এই চাউমিন রেসিপিটা, একবার হলেও ট্রাই করবেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল আগে বাড়িতে বানাবেন, তারপর আমাকে এসে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তাই এখন দেখুন সুন্দরভাবে চাউমিনটা রেডি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। এবারে এর উপর থেকে একটু বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচো ছড়িয়ে দিলাম, এতে খেতে আরও সুন্দর লাগবে, টেস্টফুল হবে। তো এবারে দেখুন একটা আমি পাত্রের মধ্যে পরিবেশন করেছি, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। একবার হলেও ট্রাই করবেন। তো কার কার আমার এই চাউমিন রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিও যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দেবেন। তো আজকে আসি, টাটা, বাই বাই।